আওয়ামী লীগ যে জড়ো হচ্ছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার এবং কেন মনে করবো না, কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে, তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই, এটা সবাই জানে। কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে। একটা মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাবো? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 4 বছর আগে আমি তার জন্য শোক আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন। তিনি জাতির পিতা, এই দেশের জন্য আত্ম উৎসর্গ করেছেন, সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় 32 জন মারা গেছেন, অনাত্মীয় মারা গেছেন। তো তাদের জন্য, মরহুমের জন্য 50 বছর আগে যারা মারা গেছে সে বিদেয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো। তাতে এত ভয় কিসের? এই মৃত মানুষগুলোকে এত ভয়, এত আতঙ্ক তাদের জন্য কিসের? কার আতঙ্ক? সে বলুক জাতির সামনে যে এই কারণে আমার আতঙ্ক। আপনাকে বলা হয়েছে বারবার, আপনি কেন বলেন? আচ্ছা, আপনার পরিচয় দিন না, আপনি বলেন কেন বলেন? স্বৈরাচারের বাপকে কেন বলে দিবেন? আটক করে না কেন? হ্যাঁ, আপনার পরিচয় দিন না। আপা, এখানে কেন এসছেন? উনি খুনি। কি কয়? আমার কাছে আমি ওটা বিপক্ষে
পুলিশ বলছে তো, পুলিশ উনি মানে না তো।